উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের হাসপাতাল মোড় সংলগ্ন হনুমান মন্দিরে পশ্চিমবঙ্গ হিন্দু বাহিনীর উদ্যোগে হনুমান চালিসা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সকালে হনুমানজির পূজা অর্চনা ও প্রার্থনার মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর সংগঠনের সদস্যরা সনাতনী সম্প্রদায়ের মানুষ, ছাত্রছাত্রী, যুবক যুবতী এবং সাধারণ মানুষের হাতে বিনামূল্যে হনুমান চালিসা তুলে দেন। কর্মসূচিকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংগঠনের সদস্যরা জানান, ধর্মীয় গ্রন্থের মাধ্যমে নৈতিক মূল্যবোধ, ভক্তি ও মানবিক চেতনা সমাজে আরো সুদৃঢ় করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ হিন্দু বাহিনীর রাজ্য সভাপতি সৌরভ দাম বলেন, সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান, হনুমান চালিসার মাধ্যমে ভক্তি, সাহস, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ভবিষ্যতে জেলার বিভিন্ন প্রান্তে এ ধরনের ধর্মীয় ও সমাজসেবামূলক কর্মসূচি আয়োজন করা হবে। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য পদাধিকারী, সদস্য, সমর্থক এবং বহু স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। ধর্মীয় আবহে সম্পন্ন হওয়া এই কর্মসূচিকে উপস্থিত ভক্তরা স্বাগত জানান। বলছি দাদা, কি নাম আপনার আর কি দায়িত্বে আছেন? সৌরভ দাম, আমি হিন্দু বাহিনী পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি। আজ কি প্রোগ্রাম ছিল আপনাদের এখানে? আজকে আমাদের এখানে হনুমান চালিসা বিতরণ প্রোগ্রাম কর্মসূচি ছিল। কতজনকে হনুমান চালিসা বিতরণ করলেন? 500 জনকে। হুট করে এই কাজ কেন? দেখুন, আমাদের সনাতন ধর্মের সনাতনী সংস্কৃতি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষ, বাচ্চা কাচ্চারা এখন শুধু বিদেশি সংস্কৃতি অবলম্বন করছে। আর আমাদের সংস্কৃতি হলো সকালবেলা উঠে গীতা পাঠ করা, হনুমান চালিসা পাঠ করা, এটাই আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতিকে বজায় রাখার জন্যই এটা আমাদের ছোট্ট একটা প্রয়াস। এই গীতাবলির মাধ্যমে সমাজে কি বার্তা দিতে চান? সমাজকে আমরা বার্তা দিতে চাই যে আমাদের যে সনাতন ধর্মের যে আমাদের রীতি আছে, যে সেটা যাতে মানুষের সামনে তুলে ধরতে চাই আর মানুষকে আরও জাগ্রত করতে চাই যে আমাদের ধর্মের সম্পর্কে। থ্যাংক ইউ। তোমরা পারলে ওই মন্দির ওখানে যাও, সবাই একটা ভিজুয়াল নিয়ে সবাই প্রণাম করবা। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।